His plane has been hijacked, requesting for an emergency landing. The hijacker is demanding to have a chat with the Prime Minister. ঈদে মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ময়ূরাক্ষী নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন চিত্রনায়িকা শিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়েই নাকি সিনেমার গল্প। এরই মধ্যে এই চলচ্চিত্রের টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে শিমলাও ব্যবস্থা নেবেন বলে জানান গণমাধ্যমকে। আইনগতভাবে পরে কথা বলবো, তখন আপনারা নিজেরাই জানবেন। আমি এখন কিছু বলতে চাই না, রিলিজ হোক তারপর আমি কথা বলবো। তো আমি সব কাজ করবো, তাই না? আমার তো টাইম চলে যাচ্ছে না। আমার তো ইলেকশন নাই যে আমি পাস করে আমাকে গিয়ে রেজাল্ট দিতে হবে। এটা রেজাল্ট পাবে। ছবি মুক্তির পর শিমলা ছবিটি দেখে কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে ছবিটির নির্মাতা রাশিদ পলাশের অবস্থান কি? শিমলা আপাকে আমি চেয়েছিলাম ছবিটা দেখাতে আগে, এবং আমি এখনও বলছি শিমলা আপা এই ছবিটা দেখতে পারেন এবং উনি প্রিভিউ করতে পারেন। আমাদের ছবিটা এখনও প্যানেলে আছে, উনি যদি চান এখনও দেখতে পারবেন। ঈদের রিলিজের পরে তো উনি পারবেনই, হ্যাঁ উনি এখনও পারবেন, যেহেতু ছবিটা সেন্সর বোর্ডের মাননীয় সদস্যরা দেখেছেন এবং তারা সেই অনুযায়ী সেন্সর দিয়েছেন। তো আমি শিমলাপাকে অনুরোধ করছি যে আপনি ছবিটা দেখতে পারেন এবং আপনি আসতে পারেন, আপনি দেখেন। আপনার যদি মনে হয় যে আপনাকে আমরা কোথাও ছোট করেছি, হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি, আপনি ব্যবস্থা নিতেই পারেন। 2018 সালে 3 মার্চ শিমলার সঙ্গে নারায়ণগঞ্জে প্রবাস ফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের 6 নভেম্বর শিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই হতাশা থেকে বিমান এয়ারলাইন্সের BG-147 বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ইমার্জেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে 8 মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নিহত হন। ময়ূরাক্ষী সিনেমার গল্পও বিমান ছিনতাই ও একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে। তাহলে সত্যিই কি শিমলার জীবনের গল্প নিয়েই ময়ূরাক্ষী তৈরি হয়েছে? জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। তার আগে জানিয়ে রাখি, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল, কস্তুরী চৌধুরী সহ অনেকে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন জাহেদ নীরব। গান গেয়েছেন মহিন খান, পূর্ণতা, নাদিম ভুঁইয়া, তরসা, জাহেদ নীরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাত হোসেন লিটন। Is demanding to have a chat with the Prime Minister. ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।